আসসালামু আলাইকুম। আমি আজকে কুমিল্লা বোর্ড 2017 গতি অধ্যায়ের একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটি হলো, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে, এ চিহ্ন দিয়ে দিক নির্দেশ করছে। আচ্ছা, আর পি এবং কিউ অবস্থানের মাঝখানে দূরত্ব হচ্ছে 80 মিটার। গ নম্বরের কোশ্চেন, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গ নম্বরের আনসার। প্রথমত আমরা ট্রাকটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। ট্রাকটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস হলে এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির অবস্থান থেকে তার যাত্রা শুরু হয়েছিল, আদিবেগ 0। ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সময় টি ইকুয়াল টু 20 সেকেন্ড। দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ অফ এটি স্কয়ার, হাফ ইন্টু এর মান 2 ইন্টু 20 স্কয়ার, 2 কাটা, তাহলে থাকবে 20 স্কয়ার বা 400 মিটার। এটা হচ্ছে ট্রাকটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আবার ট্রাকটির 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম হলে এখানে ইউ এর মান 0, ত্বরণের মান 2, শুধু সময় টি প্রাইম হবে 19 সেকেন্ড। তাহলে দূরত্ব এস প্রাইম ইকুয়াল টু হোয়াট? সূত্র হচ্ছে এস প্রাইম ইকুয়াল টু ইউটি প্রাইম প্লাস হাফ অফ এটি প্রাইম স্কয়ার, 0 ইন্টু টি প্রাইম, হাফ ইন্টু 2 ইন্টু 19 স্কয়ার, 2 কাটা, অনলি 19 স্কয়ার। এটা হচ্ছে 361 মিটার। সুতরাং ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস মাইনাস এস প্রাইম, অর্থাৎ 400 মাইনাস 361 মিটার হচ্ছে 39 মিটার। গ নম্বরের আনসারটি আরেকটি সূত্র দিয়েও করা যায়, সেটি হচ্ছে এস অফ টি এইচ, অর্থাৎ এনতম সেকেন্ডের দূরত্ব ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। তাহলে এখানে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, টি ইকুয়াল টু 20 সেকেন্ড। তাহলে u0 plus half of 2
ইন্টু 20 মাইনাস 1, তাহলে 2 কাটা থাকবে 40 মাইনাস 1 অর্থাৎ 39 মিটার। এবার আমরা ঘ নম্বরের আনসার লিখব। ঘ নম্বরের কোশ্চেনটি হচ্ছে চলার পথে ট্রাক ও প্রাইভেট কারটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরি এই রেখা বরাবর তারা চলছে, এই বিন্দুতে প্রাইভেট কারটি ছিল আর এই বিন্দুতে ট্রাকটি ছিল, তাদের মাঝে দূরত্ব ছিল 80 মিটার। এটা পি, এটা কিউ, তা উভয়ে একই দিকে চলছে। ধরি এতটুকু দূরত্বে এসে তারা উভয়ে অতিক্রম করবে। আচ্ছা, এই দূরত্ব প্রাইভেট কারের জন্য আমরা ধরতে পারি এস এবং ট্রাকের জন্য আমরা ধরতে পারি এস প্রাইম। তাহলে প্রাইভেট কারের ক্ষেত্রে সমবেগ v equal to 21 মিটার পার সেকেন্ড। সময় equal to t, দূরত্ব equal to s। এখানে আমরা বলে নিতে পারি প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে টি সময় পর নির্দিষ্ট দূরত্বে অতিক্রম করবে। আচ্ছা, এখন প্রাইভেট কারের ক্ষেত্রে লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি, বি এর মান 21 ইন্টু টি অর্থাৎ 21 টি। এটা 1 নং সমীকরণ দিতে পারি। এরপর ট্রাকটি, ট্রাকটির ক্ষেত্রে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরপর সময় ইকুয়াল টু টি, উভয়টি টি, কারণ যেহেতু তারা পরস্পরকে অতিক্রম করবে এর মানে তারা একই সময় দূরত্ব অতিক্রম করতে হবে তাদের, টি সমান থাকবে। আর দূরত্ব ইকুয়াল টু এস প্রাইম, লিখতে পারি এস প্রাইম ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, অর্থাৎ 0 ইন্টু টি হাফ অফ 2 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ টি স্কোয়ার 2 নং সমীকরণ দিতে পারি। এটা হচ্ছে এস এর মান, এটা এস প্রাইমের মান। প্রশ্ন মতে এই এস আর এই এস প্রাইম দুটার মাঝে ডিফারেন্স 80 মিটার, অর্থাৎ প্রশ্ন মতে এস ইকুয়াল টু এস প্রাইম প্লাস 80 বা 21t ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 80 বা টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 ইকুয়াল টু 0। বা এখন 80 লসাগু করতে হবে, এখন আমরা 21 মিলাবো লসাগুর পদগুলো দিয়ে। এখন যদি আমরা এই দুইগুলোকে গুণ করি তাহলে এদিকে হবে 16, এদিকে 5, তার মানে 16 এবং 5 দিয়ে আমরা 21 মিলাইতে পারি। তাহলে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t
প্লাস 80 ইকুয়াল টু 0, বা এই দুই পদে টি কমন যাবে, টি মাইনাস 16, এদিকে -5 কমন যাবে, তাহলে টি মাইনাস 16, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, টি মাইনাস 16 টি মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, হয় টি ইকুয়াল টু 16 অথবা টি ইকুয়াল টু 5 সেকেন্ড। যেহেতু এদিকে আমরা দুটি মান পাচ্ছি, তাহলে বলা যায় 5 সেকেন্ড এবং 16 সেকেন্ড দুইবার প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে অতিক্রম করবে। সুতরাং 5 সেকেন্ড ও 16 সেকেন্ড পর ট্রাক ও প্রাইভেট কার পরস্পরকে অতিক্রম করবে।